নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভয়েসের 13 নম্বর ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের 13 নম্বর ক্লাসে জানবো একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তার আগে আমরা জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে বাক্যের দ্বারা কোনো কিছু আমরা আদেশ, অনুরোধ বা উপদেশ করা বোঝায়, যে বাক্যটার দ্বারা আদেশ করা বা অনুরোধ করা বা উপদেশ দেওয়া বোঝায়, সেই সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদেরকে 3টি ভাগে ভাগ করতে হবে, তারপরে আমাদের ভয়েস চেঞ্জটা করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে 3 ভাগে কিভাবে ভাগ করব? অনুরোধ मतलब रिक्वेस्ट, ऑर्डर मतलब आदेश मतलब ऑर्डर, আর বারণ করা, উপদেশ দেওয়া मतलब অ্যাডভাইস। আমরা প্রথমে রিকোয়েস্ট যুক্ত সেন্টেন্সগুলোকে করব, তারপরে অর্ডার যুক্ত সেন্টেন্সগুলোকে করব, তারপরে অ্যাডভাইস মূলক সেন্টেন্সগুলোকে করব। এবার অনুরোধমূলক বাক্য, অনুরোধমূলক মানে রিকোয়েস্ট করা বোঝাবে, আর সেই সেন্টেন্সটি শুরু হতে পারে প্লিজ বা কাইন্ডলি দিয়ে। আমাদেরকে দেখতে হবে যদি অ্যাক্টিভ ভয়েসটি প্লিজ বা কাইন্ডলি দিয়ে আছে, তাহলে জানতে হবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং তা অনুরোধ করা বোঝাচ্ছে। আর সেক্ষেত্রে যদি প্লিজ দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, তাহলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে প্লিজের জায়গাটা প্লিজ তুলে দিয়ে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো এবং বাকি অংশটা সেম টু সেম লিখে দিব। ঠিক একইভাবে যদি প্লিজের পরে নট থাকে তাহলে আমরা ঠিক সেরকমই করব। কি করব না, প্লিজের জায়গাটাতে আমরা ইউ আর রিকোয়েস্টেড, তারপরে নট টু থেকে বাকি অংশটা পুরোপুরি লিখে দেব। যেমন দেখে এখানে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে প্লিজ রয়েছে, সেন্টেন্সটি অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, এবং এই সেন্টেন্সটি যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন আমরা কি বলছি, প্লিজের জায়গাটাতে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। তাহলে আমরা প্লিজের জায়গাটাতে লিখে দিই ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকি অংশটা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এবার যদি দেখি আমার প্লিজের পরে ডোন্ট রয়েছে অর্থাৎ নটের ব্যবহার থাকে, তাহলে আমরা সেখানে প্লিজ তুলে কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড নট টু লিখবো। তাহলে প্লিজ ডোন্টের জায়গাটাতে আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর বাকি অংশটা কাম হেয়ার, নট টু কাম হেয়ার। ওকে বন্ধুরা, যদি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। যদি সেন্টেন্সটি আমরা দেখি উপদেশমূলক বাক্য বটে, যদি উপদেশমূলক বাক্য হয় তবে সেন্টেন্সটি শুরু হতে পারে ডু নট বা ডোন্ট দিয়ে, ডিড নট বা ডিডেন্ট দিয়ে, ডাজ নট বা ডাজেন্ট দিয়ে, বা নেভার দিয়ে, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হবে। আর সেই ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা সেই নেগেটিভ ওয়ার্ডটির পরিবর্তে ইউ আর অ্যাডভাইস নট টু লিখবো। ওই নেগেটিভ ওয়ার্ডটির পরিবর্তে ইউ আর অ্যাডভাইস নট টু লিখবো, তারপরে বাকি অংশটা লিখে দিব। দেখো এখানে ডু নট রান ইন দ্য সান, এখানে ডু নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ডটা, এই নেগেটিভ হচ্ছে রোদে দৌড়ো না, উপদেশ দিচ্ছে কি রোদে দৌড়ো না। তাহলে আমরা এই নেগেটিভ ওয়ার্ডটির জায়গাটাতে যদি ইউ আর অ্যাডভাইস নট টু লিখে দিই তাহলে ভয়েস চেঞ্জ কমপ্লিট। চলো লিখি, ইউ আর অ্যাডভাইস নট টু রান ইন দ্য সান, রান ইন দ্য সান, বাস ভয়েস চেঞ্জ খতম। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্সটি দেখো এখানে
নেভার দিয়ে শুরু হয়েছে, নেভার টক এ লাই, মিথ্যা কথা বলো না, উপদেশ কি দিচ্ছে, মিথ্যা কথা বলো না। তাহলে আমরা ওই নেগেটিভ ওয়ার্ডটির জায়গাটাতে ইউ আর অ্যাডভাইস নট টু লিখে দিব, তারপরে বাকি অংশটা লিখলেই ভয়েস চেঞ্জ শেষ। চলো লিখি, ইউ আর অ্যাডভাইসড নট টু টক এ লাই, টক এ লাই। বন্ধুরা, যদি সেন্টেন্সটি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি অর্ডার অর্থাৎ আদেশমূলক হয়, তাহলে আমরা দুভাবে সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করতে পারি, ইউ আর অর্ডার টু দিয়ে, আবার লেট দিয়ে। লেট দিয়ে যদি করি তাহলে আমরা লেট প্রথমে লিখবো, তারপরে আমরা অবজেক্ট লিখবো, তারপরে আমরা একটি বি লিখবো, তারপরে বাকি অংশটা লিখে দিব। যেমন এখানে দেখো, ওপেন দ্য ডোর, এটি আমরা ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোরও করতে পারি, ইউ আর ordered to open the door, এটাও করতে পারি। আবার লেট দিয়েও করতে পারি, যেমন লেট তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে, দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে বি, অবজেক্টের পরে বি, তারপরে বাকি অংশ অর্থাৎ ওপেন, ওপেন, শেষ। opened, sorry, let the door be opened, let the door be opened। হ্যালো ফ্রেন্ড, যদি আমরা লেট যুক্ত সেন্টেন্সে ডবল অবজেক্টের ব্যবহার পাই, ডবল অবজেক্ট অর্থাৎ আমরা জানতে হবে অবজেক্ট দু ধরনের থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক, মানে বস্তুকে নির্দেশ করবে, আর ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে সেক্ষেত্রে একটি ভয়েসটির গঠন কিরকম হবে, লেট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এখানে লেটের পরে আমরা দেখতে পাবো ব্যক্তিবাচক অবজেক্টটি থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে থাকবে বস্তুবাচক অবজেক্টটি। এবং সেটি যখন আমরা পেসিভে করব, তখন লেট লেখার পরে আমরা বস্তুবাচক অবজেক্টটিকে এগিয়ে নিয়ে আসবো, তারপরে বি বসাবো, তারপরে মেন ভার্বে 3 নম্বর রূপ করব, তারপরে বাই বসাবো, তারপরে অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটি নিয়ে যাব ওইখানে। চলো এখানে একটি সেন্টেন্স দেখি আমরা, একটি ভয়েসের একটি সেন্টেন্স, এটিকে প্যাসিভ যখন করব, কি বলছে, লেটকে আমরা প্রথমে লিখব, তারপরে আমরা দেখো এখানে মিটা হচ্ছে ব্যক্তিবাচক, আর এখানে এ সং এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে কি বলছে, বস্তুবাচক অবজেক্টটা নিয়ে এগিয়ে নিয়ে আসবো, তাহলে লেট এ সং, তারপরে কি বলছে বি, তারপরে মেন ভার্বের 3 নম্বর সিং, সিং এর 3 নম্বর হচ্ছে সিং স্যাং সাং, তাহলে সাং, তারপরে বাই, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটি, তাহলে মি,